Good afternoon. Hello students, how are you? This is Muhammad Yusuf Ali Adnan from Khagrachuri Government High School online class. Today I am conducting English second paper for class 8 and my today's topic is article. You know, this is a very easy item, but sometimes you may miss 1 or 2 marks in this topic. This is very unexpected. So today I will try my best to discuss this topic so that you don't miss any marks in this topic. Let's go our today's topic. Article. You know, there are 3 articles, A and D. You have to use these articles in some gaps, and you also can put cross if there is no need to use any article. Use of A. I am speaking in Bangla so that you can understand it easily. কোথায় কোথায় কোন স্থানে এ ইউজ হবে? যখন কনসোনেন্ট দিয়ে শুরু হয় এমন কোনো শব্দের পূর্বে এ ইউজ হবে, যেমন আই স এ ডগ। ওই যে DOG ডগ, ডি একটা কনসোনেন্ট, তোমরা জানো ভাওয়েল হলো এ ই আই ও ইউ। ভাওয়েলের আগে সাধারণত এন হয়, কিন্তু কনসোনেন্টের আগে কি হবে? এ। ভাওয়েল দিয়ে শুরু হলে কিন্তু উচ্চারণ যদি ইউ এর মতো হয় তখনও কিন্তু এন ইউজ না হয়ে এ ইউজ হবে। যেমন এক্সাম্পল দেয়া হলো, শি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। লুক, ইউনিভার্সিটি, ইউ এর উচ্চারণটা আমরা সাধারণত জানি আ অথবা ও এরকম উচ্চারণ হয়, কিন্তু ইউ এর উচ্চারণটা যখন ইউ থেকে যায় ইউনিভার্সিটি, সেক্ষেত্রে আমরা এ ইউজ করব। ও এর উচ্চারণ ওয়ার মতো হলে, আমরা জানি ও এর উচ্চারণ সাধারণত ও, কখনো কখনো আ উচ্চারণও হতে পারে, যেমন আউট এই ধরনের হয়, কিন্তু এই যে ওয়ার মতো উচ্চারণ হলে সেখানে নিয়মের ব্যতিক্রম ঘটবে। যেমন আই হ্যাভ এ 1 টাকা নোট, এখানে কিন্তু এন 1 টাকা হবে না, এ 1 টাকা নোট। হোয়াট দিয়ে শুরু এক্সক্লেমেটরি সেন্টেন্সে প্রেডিকেট যদি কাউন্টেবল সিঙ্গুলার নাউন হয় সেক্ষেত্রেও এ ইউজ হবে। যেমন এক্সাম্পল দিলে বিষয়টা আরো ক্লিয়ার হবে তোমাদের কাছে। যেমন হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ, এ ধরনের। ইউজ অফ এন, কোথায় কোথায় এন ইউজ হবে একটু দেখে নাও। কাউন্টেবল সিঙ্গুলার নাউন ভাওয়েল দিয়ে শুরু হলে সেক্ষেত্রে কি হবে? এন হবে। যেমন হি স অ্যান এলিফ্যান্ট, এলিফ্যান্ট ই দিয়ে শুরু হয়েছে, একটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, এবং এর আগে কি হলো? এন হলো। কনসোনেন্ট দিয়ে শুরু হলে কিন্তু উচ্চারণটা যদি আবার ভাওয়েলের মতো হয় সেক্ষেত্রেও এন হবে। যেমন এক্সাম্পল, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। দেখো এইচ এর উচ্চারণ সাধারণত হ এর মতো হয়। যেমন এ হ্যান, একটি মুরগি,
এইচ এর উচ্চারণটা হলো হ এর মতো, বাংলা হ এর মতো, কিন্তু এখানে কি হলো, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, কারণ এইচ এর উচ্চারণটা হলো অ এর মতো, ভাওয়েলের মতো হলো। কনসোনেন্টের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় সেক্ষেত্রেও কেমন হবে দেখো, অর্থাৎ কনসোনেন্ট কিন্তু ওর যে কনসোনেন্টটা আমি উচ্চারণ করতে যাব এর শুরুটা হবে ভাওয়েল দিয়ে, যেমন হি ইজ অ্যান এল এল বি, এল উচ্চারণ করতে গেলে প্রথমে একটা এ চলে আসে, এল এল বি, যে কারণে এন হলো। যদি আমি বলতাম হি ইজ অ্যান এম এ, তাও সঠিক, কিন্তু আমি যদি বলি হি ইজ এ পিএইচডি, তখন কিন্তু এ হবে, এন হবে না, কারণ ওই যে পি উচ্চারণ করতে গেলে কি আসে না, পি উচ্চারণ করতে গেলে কোনো ভাওয়েল শুরুতে আসে না। দি এর ব্যবহার দেখো, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে, অর্থাৎ বাংলায় আমরা যদি বলি লোকটি, ছেলেটি, মেয়েটি, পাখিটি, অর্থাৎ বাংলা রূপের শেষে যখন টি দেওয়া থাকে তখন সেখানে কি ব্যবহার হবে, ইংরেজিতে দি ব্যবহার হবে। যেমন দি বয় হু কেম ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার, যে ছেলেটি গতকাল এসেছিল সে আমার, ওই যে ছেলেটি শেষে কি আছে, টি আছে। সমগ্র শ্রেণী বা জাতিকে বোঝাতে দি ব্যবহার হয়, যেমন দি ইংলিশ আর এ ব্রেভ নেশন। ইংলিশ বলতে ইংরেজি ভাষাকে যদি বোঝাতো তখন কিন্তু এর আগে ভাষার নামের পূর্বে কোনো আর্টিকেল হবে না, কিন্তু এখানে ইংলিশ বলতে ইংরেজ জাতিকে বুঝিয়েছে। দি ইংলিশ আর এ ব্রেভ নেশন, ইংরেজরা একটি সাহসী জাতি। নদী, পর্বতমালা, সাগর, মরুভূমি, দ্বীপপুঞ্জ ইত্যাদির নামের পূর্বে কি বসে, দি বসে। যেমন দেখো দি যমুনা ইজ এ বিগ রিভার, যমুনা একটা বড় নদী। ঠিক তেমনি ভাবে যদি আমরা হিমালয়, দি হিমালয় ইজ দ্য হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক তেমনি ভাবে সাগর, মরুভূমি এগুলোর নামের পূর্বেও কি বসবে, দি বসবে। বিখ্যাত অট্টালিকা, রাজনৈতিক দল, সম্প্রদায়ের পূর্বে দি বসে। যেমন দি তাজমহল ইজ এ ওয়ান্ডারফুল বিল্ডিং, তোমরা সবাই তাজমহলের নাম শুনেছ, এই তাজমহলের পূর্বে কি বসলো, দি বসলো। ধর্মগ্রন্থ বা সংবাদপত্রের নামের পূর্বে দি বসে, যেমন হি রিডস দি কোরআন। ঠিক তেমনি ভাবে আরো অন্য ধর্মগ্রন্থ যেমন বাইবেল, ত্রিপিটক, যদি আমরা এগুলোও বলি সেক্ষেত্রেও দি বসাতে হবে। ক্রমিক সংখ্যা তারিখের পূর্বে দি বসবে, যেমন শি উইল কাম অন দি 15th মে, 15 মে সে আসবে, এর আগে কি বসলো, দি বসলো। সমাজের কোনো বিশেষ শ্রেণী বুঝাতে কি বসবে, দি বসবে, যেমন উই শুড হেল্প দ্য পুয়ার। ঠিক তেমনি ভাবে তুলনা বুঝাতে বর্ণনামূলক ভৌগোলিক স্থানের পূর্বে কি বসে, সংক্ষিপ্ত রূপে দি বসে। যেমন এক্সাম্পলটা যদিও এখানে দেওয়া হয় না, আমরা বলতে পারি যেমন হি লিভস ইন দ্য ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস যুক্তরাষ্ট্র। এমনি দেশের নামের পূর্বে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, তারপরে মালয়েশিয়া, এ ধরনের দেশের নামের পূর্বে সাধারণত দি বসে না, কিন্তু যখন এরকম স্পেসিফাই করা হয় ইউনাইটেড স্টেটস অব আমেরিকা, ইউনাইটেড কিংডম, সেক্ষেত্রে দি বসবে। সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি বসবে, দি বসবে। যেমন করিম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, করিম ক্লাসের সবচেয়ে লম্বা ছেলে। বিশেষত্ব বুঝাতে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত বসে না, কিন্তু স্পেশালিটি, কোনো স্পেসিফিক কোয়ালিটি আছে সেক্ষেত্রে কি বসবে, দি বসবে। কোনো নাউনের আগে সাধারণত বসে না,
কিন্তু বিশেষ গুরুত্ব দিয়ে কোনো নাউনকে বুঝালে সেক্ষেত্রেও দি বসবে। যেমন নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। নজরুল হলো বাংলাদেশের বাইরন। বাইরনের সাথে, বাইরন একজন ইংলিশ কবি তোমরা জানো, তার সাথে আমরা নজরুলের তুলনা যদি করি সেক্ষেত্রে কি হবে? দি বসবে। দেখো, অমিশন অফ আর্টিকেলস, কোথায় কোথায় আর্টিকেল বসবে না। প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত বসবে না। যেমন রহিম, করিম, যদু, মধু, এদের নামের পূর্বে আর্টিকেল বসবে না। রাস্তা, অ্যাভিনিউ, পার্ক, স্কোয়ার, এগুলার পূর্বে দি বসে না। ভাষার পূর্বে দি বসে না। যেমন বাংলা, বাংলা ইজ এ রিচ ল্যাঙ্গুয়েজ। বাংলা একটি সমৃদ্ধ ভাষা। এর আগে কি বসবে না? আর্টিকেল বসবে না, দি বসবে না। ঋতুর নামের পূর্বে বসতেও পারে, না বসতে পারে। যেমন আমরা কখনো ইউজ করি দি রেইনি সিজন বলি, কিন্তু আমরা উইন্টারের আগে কোনো আর্টিকেল ইউজ করি না। এরকম আল্লাহ বা ঈশ্বর, এগুলার পূর্বে দি বসে না। খেলা, যেমন ক্রিকেট, ফুটবল, এইসবের নামের পূর্বে দি বসে না। দিন বা মাসের পূর্বে দি বসে না। রোগের নামের পূর্বে দি বসে না। ডিয়ার স্টুডেন্টস, তোমরা খেয়াল করো, আমি তোমাদের জন্য একটা এক্সারসাইজ দিচ্ছি। এখানে কিছু এক্সারসাইজ, যেহেতু এই ক্লাসটা ধারণ করা থাকবে সেহেতু তোমরা এখান থেকে তুলে নেবে। কি হবে চিন্তা করে দেখো। যেমন আই স, কি হবে? আই স এ বয়। আই বট, কি হবে? অ্যান এগ। শি ইজ, কি হবে? এ নাকি অ্যান ইউনিভার্সিটি স্টুডেন্ট। তোমরা জানো ইউ উচ্চারণ হচ্ছে, তাহলে কি হবে? এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। কিন্তু দ্বিতীয়টা দেখো, সেখানেও ইউ দিয়ে শুরু হয়েছে। 4 নাম্বারটা, শি ইজ আনটাইডি গার্ল। এখানে কি হবে? অ্যান আনটাইডি গার্ল। মিস্টার কামাল ইজ, কি হবে? মিস্টার কামাল ইজ অ্যান LLB। হি হ্যাজ হ্যান, এইচের উচ্চারণটা হয়ের মতো হয়েছে, কাজে এখানে এ হবে। হি হ্যাজ এ হ্যান। কিন্তু পরেরটা দেখো, মিস্টার জামাল ইজ অ্যান অনেস্ট ম্যান, কারণ এইচের উচ্চারণটা অ এর মতো হয়েছে, কাজে এখানে এ হবে না, এখানে হবে এন। আই হ্যাভ এ 1 টাকা নোট। এই যে ও এর উচ্চারণটা ও আর মতো হয়েছে, যে কারণে এ হবে। দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল। এখানে ইউ এর উচ্চারণটা ইউ থেকে গেল, কাজেই এখানে এ হবে। দিস ইজ অ্যান এক্সিলেন্ট আইডিয়া। এটা একটি অসাধারণ আইডিয়া, সুন্দর আইডিয়া। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে মোটামুটি আর্টিকেলের ইউজগুলা সম্পর্কে একটা সম্যক ধারণা পেলাম। তোমাদের বইয়ে যে এক্সারসাইজগুলো আছে তোমরা সেগুলো করতে থাকবে। আশা করি তোমরা আর্টিকেল সম্পর্কে খুব একটা সমস্যা হবে না। যেহেতু আমাদের রুটিন আলোচনা, সেহেতু আর্টিকেল সম্পর্কে আজকে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আরও একটি নতুন টপিক নিয়ে দেখা হবো। টিল দেন, আল্লাহ হাফেজ, স্টে সেফ, স্টে হোম।